আপনার ছেলে আর আপনার মেয়ে কোথায় থাকেন? মেয়ে তো থাকে এইখানেই বারাসতে, আচ্ছা। আর ছেলে দিল্লিতে থাকে। আচ্ছা আচ্ছা। আমার নাম শৈবাল সেনগুপ্ত। আমি শ্রীমতী হিমা সেনগুপ্তের ছেলে। ওরা দুজনে, ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর মেয়ে স্কুলের টিচার। বাহ, খুব ভালো। আর আপনার এই যে আপনি দেখতে পাচ্ছিলাম আমরা যখন এলাম আপনি উল বুনছিলেন, তো এই শখটা আপনার কবে থেকে হলো? এই শখটা আমার বিয়ের আগের থেকে, মানে আর চেষ্টা করতাম যখনই পরীক্ষা শেষ হতো মাকে বলতাম উল কিনে দাও। আচ্ছা আচ্ছা, শিখেছিলেন নাকি মায়ের কাছেই শেখা? মানে না না, ওই বই দেখে দেখে পড়েছি। আচ্ছা 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 আচ্ছা। ইংলিশ বইগুলো আছে ওইগুলো দেখে দেখে। আচ্ছা আচ্ছা, তা উলি খালি বোনেন নাকি সেলাইও কিছু? সেলাই কুরুশটা আমি পারি না, আর কাটিং সেলাই তো পারি, করতাম। আচ্ছা আচ্ছা। মায়ের একটা প্রতিভা হচ্ছে ভীষণ ভালো সেলাই করে আর উল বোনে। মাকে ছোটবেলা থেকে, জন্ম থেকেই দেখে আসছি মা ভীষণ উল বুনত, এবং পরবর্তীকালে সেই উল বোনাটা থেকে আরও শুরু হয় এমব্রয়ডারি করা নানা রকমের। সেইটা মা কিন্তু কন্টিনিউ করে যায়, এবং সেই প্রতিভাটা পরবর্তীকালে প্রতিভা থেকে নেশা হয়ে যায়, এবং নেশা থেকে সেটা পেশা হয়ে যায়। এইটা মা এখনও চালিয়ে যাচ্ছে এই বয়সে, এবং চিকিৎসারও একটা মহা অঙ্গ হচ্ছে যাতে এই প্রতিভাটা কন্টিনিউ করে এবং উল বোনা সেলাই করা এগুলো থাকে। তারপরে সেলাই আর উল নেই আপনি, আপনার হবি আর কি? হ্যাঁ, করতে পুরো হবি। আচ্ছা, এখনো করছেন এই বয়সে, দেখে খুব ভালো লাগলো। তো আপনি বলুন, এই নিয়েই আপনার সময় কাটে এখন। আর আপনার যে স্কুলটা ছিল সেই স্কুলের ব্যাপারে একটু বলুন। স্কুলে ছিল, ওটা সিঙ্গারা অথরাইজ স্কুল ছিল। আচ্ছা। ওখানে সবই হতো, উল হতো, কাটিং এইসব হতো। কুরুশটা আমি পারি না, কুরুশটা করতাম না। আচ্ছা, মোটামুটি কত স্টুডেন্ট ছিল? স্টুডেন্ট তো অনেক ছিল, প্রচুর স্টুডেন্ট ছিল। আপনি একাই শেখাতেন নাকি অন্য না, টিচারও আমি ছিল? একাই শেখাতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3টে ব্যাচে হতো। আচ্ছা আচ্ছা। মার এই সেলাই আর উল বোনাটা নিয়ে মার নেশাটা এতটাই চড়ে গিয়েছিল, প্রায় বছর 30 আগে, হয়তো আরও বেশি হবে, মা শুরু করে একটা নিটিং অ্যান্ড কাটিং স্কুল বাড়িতেই, যার নাম ছিল নিট কাট এম। নিটিংয়ের নিট, কাটিংয়ের কাট, আর এমব্রয়ডারির এম। এইটা দিয়ে মা সিঙ্গারের সঙ্গে কোলাবোরেশন করে সার্টিফিকেট ইস্যু করতো, বছরে 2বার করে পরীক্ষা হতো। এইটা মা প্রায় 25-30 বছর কন্টিনিউ করে। সেই স্কুলটা অবভিয়াসলি এখন কোভিডের পর থেকে একেবারেই নেই। বিগত কোভিডের আগেও 2-3 বছর ধরেই স্টুডেন্টস কমে গেছে। আচ্ছা, তো সেই মোটামুটি স্কুলটা 2 বছর আগে অবধিও তো আপনি? হ্যাঁ, ওই যে পড়ে গেলাম, পড়ে গিয়ে হসপিটালে যেতে হলো, ওই থেকেই বাদ পড়ে গেল। আচ্ছা, ওই থেকে বাদও পড়লো, মানে হাঁটাটাও রেস্ট্রিক্টেড হয়ে গেল। হ্যাঁ, তো নিচেই তো আপনাদের স্কুলটা ছিল, সেলাই স্কুলটা? হ্যাঁ হ্যাঁ, নিজে ছিল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওখানে পরীক্ষা টরীক্ষা হতো, তারপরে ওখান থেকে। ও আচ্ছা, আপনি সেলাইয়ের পরীক্ষাও করতেন? হ্যাঁ, ইয়ে থেকে, সিঙ্গারা অথরাইজ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সার্টিফিকেটও দিতেন তার মানে? হ্যাঁ, ওই সিঙ্গার থেকেই দিত, ইয়ে থেকেই দিত। আচ্ছা আচ্ছা, ওকে। আর তাছাড়া সেটার পর আপনি নিজেই এখন মানে উল বোনা সব কিছু আর কি করেন? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনও সেসব পুরনো স্টুডেন্টসরা অনেকেই, তাদের মধ্যে এখনও মায়ের সঙ্গে যোগাযোগ রয়েছে, দেখা করে, বাড়িতে আসে। তারা অনেকেই আছে স্বাবলম্বী হয়েছে, তারা অনেকেই আছে নিজের নিজের ব্যবসা করছে সেই সব নিটিং কাটিং নতে নিয়ে। এইটা একটা মার বিরাট কন্ট্রিবিউশন, সামাজিকভাবেই বলুন বা নিজের ব্যক্তিগতভাবেই বলুন। দাদার কাছে যাওয়া হয়? দাদার কাছে তো যেতামই, এখন একটু কমে গেছে, কারণ
ও বলে যে তুমি ওখানে গিয়ে হাঁটতে পারবে না, কি করে যাবে, কোথায় যাবে। যাই হোক, এই দাদাই মোরলেস তো বছরে মোটামুটি সেই। 3-4 বার তো আসেই, তার মানে কম করে, আর তো বেশি আসেই দাদা। হ্যাঁ, হ্যাঁ। সেটাই আর কি। আর এখন কি বেরোনো হয়, একটু এদিক ওদিক বেরোনো হয় নাকি বেরোনো? হ্যাঁ, বেরোনে বাইরে বিদেশে ইয়েতে যাওয়া, আমি ঘুরতে যাওয়া। ঘুরতে তো আপনি আমাদের সাথে যানই। হ্যাঁ। হ্যাঁ, না, এমনি বাড়ি থেকে বেরোনো হয় কোনো? বাড়ির থেকে দরকার পড়লে কারবার নেমন্তন্ন থাকতো, এই তখন যাই। আচ্ছা আচ্ছা। ট্রাইবিকার সঙ্গে বহু বছর ধরে জড়িত রয়েছি, প্রায় 12-14 বছর হয়ে গেছে।